চায়না দেশটি অন্য সকল দেশ থেকে যে কতটা আলাদা সেটা সত্যি আপনি আগে কখনোই জানেননি। তো এই ভিডিওতে আপনি জানতে পারবেন চায়না দেশের অদ্ভুত কিছু কাজকর্ম সম্পর্কে, যেগুলো সত্যি আপনাকে অনেক বেশি অবাক করবে। আর এই কাপড়টিকে একবার কিনলে কিভাবে সেটিকে আজীবন ব্যবহার করতে পারবেন, মানে এই কাপড়টি কখনোই নষ্ট হয় না। এবং জুপিটার গ্রহটি কিভাবে কোটি কোটি বছর ধরে পৃথিবীকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করে চলেছে সেটি আপনার অবশ্যই জানা দরকার। আর আজ আপনাকে এমন একটি এক্স-রে মেশিন দেখাবো যেটা দিয়ে শরীরের কোনো কিছু পরীক্ষা করতে নয়, বরং শরীর থেকে রক্ত বের করতে ব্যবহার করা হয়। হ্যাঁ, এমনই ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে তৈরি আজকের এই ভিডিওটি। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। নাম্বার 7, এটি এমন একটি বন্দুক যেটি দেখার পর সব চোরদের প্যান্ট ভিজে যায়। তার কারণ এর মারাত্মক ব্যথা শুধুমাত্র একজন অপরাধী বা চোরই বলতে পারবে। না, এই বন্দুকের গুলি গায়ে লাগলে আপনার মৃত্যু হবে না, তবে এতটা পরিমাণে ব্যথা লাগবে যা আপনার সারা জীবন মনে থাকবে। আসলে এটির নাম অল্টারনেটিভ ব্যালিস্টিক গান, যেটাকে চালানোর পদ্ধতি অন্যান্য বন্দুকের থেকে সম্পূর্ণ আলাদা। দেখুন, সাধারণ একটা বন্দুকের মুখে এই অংশটিকে লাগানো হয়, আর যখনই বন্দুক থেকে ফায়ার করা হয় তখন বন্দুকের গুলি ওই বলের মতো ব্যালিস্টিক নামের অংশটির মধ্যে ফেসে যায়, আর গুলির স্পিডকে এই বলের মধ্যে সরিয়ে দেয়। এটাকে ফায়ার করার পর যখন বলটি চোর বা অপরাধীর গায়ে লাগে তখন সেটা তার চামড়া ভেদ করে না, বরং ত্বকের উপরের অংশে মারাত্মক জোরে আঘাত করে, যার ফলে ভয়ঙ্কর লেভেলের যন্ত্রণা হয়। নাম্বার 6, এবার এমন একটি মোবাইল ফোন দেখাবো যেটি মার্কেটে লঞ্চ হলে অ্যাপলের মতো বড় বড় কোম্পানিগুলো পুরো পথে বসে যেত। হ্যাঁ বন্ধুরা, কয়েক বছর আগে গুগল কোম্পানি মোবাইল ফোনের এমন একটি কনসেপ্ট ডিজাইন করেছিল যার নাম দিয়েছিল গুগল অরা। আর এটি কোনো সাধারণ মোবাইল ফোন ছিল না, কারণ এর প্রত্যেকটি পার্টস ইটের মতো ব্লক আকারে সাজানো ছিল, যেমন ওয়াইফাই, ব্লুটুথ, ব্যাটারি, ক্যামেরা, স্পিকার ইত্যাদি পার্টসগুলো আলাদা আলাদা ব্লক আকারে একটার পর একটা সিরিয়াল করে সাজানো ছিল। আর এই ফোনের বিশেষত্ব হলো এর কোনো পার্টস ড্যামেজ বা নষ্ট হয়ে গেলে যে কোনো মুহূর্তে চেঞ্জ করে ফেলতে পারবেন, এমনকি ইচ্ছে মতো কাস্টমাইজ করে আলাদা আলাদা পার্টসও লাগাতে পারবেন। ধরুন আপনার ফোনে 50 মেগাপিক্সেল ক্যামেরা লাগানো রয়েছে, তো আপনি চাইলে ইনস্ট্যান্টলি সেই ক্যামেরা খুলে একটি 100 মেগাপিক্সেলের ক্যামেরা লাগিয়ে দিতে পারবেন। শুধু তাই নয়, ব্যাটারি থেকে শুরু করে ফোনের প্রসেসর সবকিছুই আপনি ইচ্ছে মতো পরিবর্তন বা কাস্টমাইজ করতে পারবেন। আর কোনো কারণে যদি এই ফোনের ডিসপ্লে ভেঙে যায় তাহলে আপনাকে কোনো মেকারের কাছে যেতে হবে না, কারণ আপনি ঘরে বসেই খুব সহজেই এর ডিসপ্লে চেঞ্জ করে নতুন একটি ডিসপ্লে লাগিয়ে দিতে পারবেন। সত্যি ফোনটি কিন্তু আসলেই জোস। নাম্বার 5, জুপিটার গ্রহ মানে বৃহস্পতি গ্রহকে আপনার কাছে বিশাল বড় একটি বিষাক্ত গ্যাসে ভরা ইউজলেস গ্রহ মনে হতে পারে, তবে না ভাই, যদি এই জুপিটার গ্রহ না থাকতো তাহলে আজ আমাদের এই সুন্দর পৃথিবীর অস্তিত্বই থাকতো না। সেলিব্রিটি এবং মন্ত্রী মিনিস্টারদের যেমন বডিগার্ড থাকে, ঠিক তেমনি বৃহস্পতি গ্রহ আমাদের পৃথিবীর জন্য আসলে বডিগার্ড। দেখুন, আমাদের সৌরমণ্ডল তো মোট 8টি গ্রহ নিয়ে গঠিত, তবে আমাদের ইউনিভার্স মানে মহাবিশ্ব তো বিশাল বড়। সুতরাং বাইরে থেকে বিভিন্ন অ্যাস্টেরয়েড বা পাথরের টুকরো বারবার প্রতিনিয়ত পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকে। তবে সৌরমণ্ডলের সব থেকে বড় গ্রহ বৃহস্পতি, যার কারণে তার গ্র্যাভিটিও সব থেকে বেশি, তাই বাইরে থেকে আসা সব রকমের বড় বড় পাথরকে এই গ্রহ নিজের দিকে টেনে নেয়। আর আপনি জানলে অবাক হবেন যে এ পর্যন্ত প্রায় 10 লক্ষ অ্যাস্টেরয়েড বা পাথরকে পৃথিবীতে আসতে বাধা দিয়েছে আমাদের এই জুপিটার গ্রহ, তাও আবার মাত্র 10 বছরে। মানে আপনি বুঝতেই পারছেন কত কোটি কোটি বছর ধরে বিভিন্ন রকম বিপদ আপদ থেকে পৃথিবীকে রক্ষা করছে এই গ্রহটি। সুতরাং বলাই যায় জুপিটার গ্রহ হলো পৃথিবীর আসল বডিগার্ড। নাম্বার 4, বন্ধুরা এবার একটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেখাবো। অনেক সময় আমরা বিভিন্ন কারণে অসুস্থ হলে হসপিটাল কিংবা ডক্টরের কাছে যাই, আর তারপর ডাক্তাররা অনেক সময় ব্লাড টেস্ট অর্থাৎ রক্তের পরীক্ষা দিয়ে থাকে। এরপর ইনজেকশন সিরিঞ্জের সাহায্যে আমাদের হাত থেকে রক্ত বের করে নেওয়া হয়। কিন্তু সমস্যা হলো রক্ত বের করার জন্য অনেক মানুষের হাতে সহজেই ভেইন বা শিরাগুলোকে খুঁজেই বের করা যায় না। আর এই সমস্যার সমাধান করতেই গবেষকরা আবিষ্কার করেছেন এমন একটি মেশিন, যেটা হাতের উপরে ধরলেই হাতের মধ্যে থাকা ভেইন বা শিরাগুলোকে স্পষ্ট দেখতে পাওয়া যায়, যার ফলে যে কোনো মানুষের হাত থেকে শিরা খুঁজে বের করে সহজেই রক্ত বের করে নেওয়া যাবে। মজার ব্যাপার হলো এই মেশিনের সাহায্যে আপনি আপনার হাতের মাংসগুলোকেও স্পষ্ট দেখতে পাবেন। ভাইরে ভাই, টেকনোলজির এত উন্নয়ন দেখে একটা কথাই মুখ দিয়ে বেরোচ্ছে, تكنولوجيا 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 নাম্বার 3, বন্ধুরা এবার এমন একটি অদ্ভুত কাপড় দেখাবো যেটি একবার কিনলে আপনাকে আর কখনোই কাপড় কিনতে হবে না। আসলে একটা বাচ্চার জন্মের পর যখন সে ধীরে ধীরে বড় হতে থাকে তখন প্রত্যেক মাসেই তার দেহের আকার বা গঠন পরিবর্তন হতে থাকে, আর ছোট বাচ্চাদের নতুন কাপড় কেনার পর কয়েক মাস যেতে না যেতেই আবার নতুন কাপড় কিনতে হয়। এতে করে বাচ্চার মা বাবার অনেক বেশি খরচা হয়ে যায়। আর এই সমস্যার সমাধান করতেই লন্ডন দেশে বাস করা রিয়ান নামের একজন ফ্যাশন ডিজাইনার এমন একটি কাপড় আবিষ্কার করেছে যা কিনা বাচ্চারা বড় হবার সাথে সাথে কাপড়টিও বড় হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, অবাক করা হলেও এটা একদম সত্য। বয়সের সাথে সাথে একটা বাচ্চা যত বড় হতে থাকবে কাপড়টিও ঠিক ততটাই বড় হতে থাকবে। এতে করে বাচ্চাদের মা বাবার প্রত্যেক মাসে মাসে নতুন কাপড় কিনে দেওয়ার প্যারা একেবারেই কমে যাবে। তো বন্ধুরা, আপনারা কারা কারা এই কাপড়টি কিনতে চান তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।
নাম্বার 2, পৃথিবীর সব জায়গায় আপনি শুধুমাত্র স্টিল, কংক্রিট বা লোহার তৈরি ব্রিজই দেখতে পাবেন, আর অনেক জায়গায় তো আবার কাঠের তৈরি ব্রিজও দেখতে পাওয়া যায়। তবে আপনি কি কখনো জীবন্ত গাছের তৈরি ব্রিজকে দেখেছেন? হ্যাঁ, ভারতের মেঘালয় রাজ্যে আপনি এমন কিছু ব্রিজ দেখতে পাবেন যেগুলো কিনা পুরো জীবন্ত গাছের শিকড় দ্বারা তৈরি। আর এরকম এক একটি ব্রিজ তৈরি করতে প্রায় 15 থেকে 20 বছর সময় লাগে এবং এই ব্রিজগুলো প্রায় 500 বছর পর্যন্ত টিকে থাকে। আসলে খাসি নামক এক প্রকার উপজাতি আছে যারা কিনা প্রথমে বাঁশ দিয়ে একটি ব্রিজের শেপ বা আকৃতি তৈরি করে, তারপর খুবই কেয়ারফুলি গাছের শিকড়গুলোকে ওই আকৃতির উপর আসতে দেয়, আর ধীরে ধীরে শিকড়গুলো মজবুত হয়ে ব্রিজের মতো তৈরি হয়ে যায়। এই ব্রিজগুলো এতটাই মজবুত হয় যে এগুলো পুরো 500 বছরেরও বেশি সময় পর্যন্ত অনায়াসেই টিকে থাকতে পারে। নাম্বার 1, বন্ধুরা, চায়নার চিংসং শহর যতটা না উন্নত তার থেকেও অনেক বেশি অদ্ভুত, কারণ শহরটিতে আপনি বড় বড় ভবনের উপর পেট্রোল পাম্প দেখতে পাবেন, আবার কখনো কখনো ভবনের ভেতর দিয়ে মেট্রো রেলকেও চলতে দেখবেন, আবার পানির উপরে ভেসে বেড়ানো বিল্ডিংও দেখতে পাবেন। এমনকি এখানে রাস্তা পৃথিবীর সব থেকে জটিল রাস্তাগুলোর মধ্যে অন্যতম। এবার এটা দেখুন, এখানটাকে গ্রাউন্ড ফ্লোরের মতো দেখতে মনে হলেও হঠাৎ করে আপনি বুঝতে পারবেন আপনি গ্রাউন্ড ফ্লোরে নয় বরং 28 তলার উপরে আছেন। আর এই শহরে আপনি সব ধরনের ট্রেন দেখতে পাবেন, কখনো হাই স্পিড ট্রেন, কখনো মেট্রো ট্রেন, আবার কখনো এমন ঝুলন্ত ট্রেন। এমনকি এই শহরের রাস্তার পাশে এমন ওয়্যারলেস সোলার চার্জার দেখতে পাবেন, যার ফলে জরুরি মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে আপনি আপনার ফোনকেও চার্জ করে নিতে পারবেন। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন, আপনি হয়তো কখনো ভাবেননি বা আপনি মোটেও জানেন না যে আপনার প্রিয় ইউটিউবাররা আসলে কোন ধর্মকে ফলো করে। তবে আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো আপনার পছন্দের ইউটিউবাররা কে কোন ধর্ম পালন করে। আর এই বন্দুকটি দিয়ে আপনাকে গুলি করলে সাথে সাথে বন্দুকটি আপনার ছবি তুলে নিবে, কিন্তু বন্দুক আবার কিভাবে ছবি তুলবে, আর কেনই বা বন্দুকটি দিয়ে ছবি তোলা হবে, এবং কাঁচা লঙ্কা বা লাল লঙ্কা খেলে আমাদের কেন ঝাল লাগে, তবে ঝাল লাগার পেছনে রয়েছে কিন্তু একটি অদ্ভুত ব্যাপার। আর পৃথিবীর সমস্ত প্রাণীর রক্তের রং লাল হলেও কেনই বা এই আজব প্রাণীটির রক্তের রং এমন নীল রঙের হয়? ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।